নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোলফুল ট্যারট চ্যানেল। আজকে রিডিংয়ে আমরা দেখব যে তোমরা তোমাদের জার্নিতে কোথায় আছো। আমরা প্রত্যেকেই কোনো না কোনো জার্নিতে রয়েছি। যখনই এই পৃথিবীতে আবির্ভাব হয়েছি তখনই কিন্তু আমরা কোনো না কোনো জার্নির সাথে যুক্ত হয়ে গেছি, এবং সব জার্নি স্পিরিচুয়াল লেভেলেই হয়। কেউ সেটাকে বুঝতে পারে, কেউ সেটাকে বুঝতে পারে না। প্রতিদিনের মতন নর্মাল মানুষের মতন সবাই আমরা নর্মাল, তবু যেমনটা থাকে একটা, যে সকালে উঠলাম, কাজ করলাম, খাওয়া দাওয়া করলাম, সংসার করলাম, এই নিয়েই থাকে। কিন্তু না, আমরা প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো জার্নির সাথে যুক্ত। এই যে একটা জীবন থেকে মৃত্যু পর্যন্ত জীবন চক্র চলে, সেটাও একটা জার্নি। তো আজকে আমরা আমাদের এই রিডিংয়ের মাধ্যমে জানবো যে তোমরা তোমাদের জার্নিতে, যে জার্নিতে থেকে থাকো না কেন, টুইন ফ্লেম থাকো, সোলমেট থাকো, কার্মিক থাকো, ঠিক আছে, যে স্পিরিচুয়ালি থাকো, যেভাবেই থাকো না কেন, তোমরা তোমাদের জার্নিতে কোথায় আছো সেটাই আজকের রিডিংয়ে আমরা দেখব। তো তোমরা প্রে করে নাও, নিজের নিজের ঈশ্বরকে, নিজের আল্লাহকে, গডকে প্রে করো, উনি যেন এই ভিডিওর থ্রু তোমাদেরকে সঠিক গাইডেন্স দেয়, সঠিক রাস্তা দেখায়, তার জন্য প্রে করো। আমি কার্ড সাফল করছি, তোমরা প্রে করে নাও। প্লিজ ডিভাইন আমাকে গাইড করো। আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তারা তাদের জার্নিতে কোথায়, তারা তাদের জার্নিতে বর্তমানে কোথায়। প্লিজ ডিভাইন, জানার খুব উৎসুক। প্লিজ অ্যাঞ্জেল, ইউনিভার্স আমাকে গাইড করো। আমার যে সমস্ত ভিউয়ার্সরা রয়েছে তারা তাদের জার্নিতে বর্তমানে কোথায়, কোথায় তারা দাঁড়িয়ে আছে। ইকোনমিক্যালি সাফার করছো তোমরা, তোমাদের অনেক ইকোনমিক্যালি প্রবলেম, ঠিক আছে। অনেকেই কম বয়স থেকে নিজেদের রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করছো, এবং সে কারণেই কিন্তু তোমরা একটা পয়সা নিয়ে ভাবছো, এবং তোমাদের অনেকের পয়সা কোথাও আটকে আছে, টাকা পয়সা, তো সেটা নিয়েও চিন্তা করছো যে কোথা থেকে আসবে, এবং অনেক রেসপন্সিবিলিটি আছে তোমাদের উপরে, সেগুলোকে ফুলফিল করার জন্য তোমরা কিন্তু ইকোনমিক্যালি ফাইট করে যাচ্ছ। তো আজকে রিডিং হয়তো বোঝা যাচ্ছে যে ইকোনমিকের উপরেই হবে, এবং ইকোনমিক যখন থাকে তখন কোথাও হলে আমাদের জীবনটা কিন্তু ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে যায়, ঠিক আছে। আমরা যেমন এনার্জিতে থাকবো, ইউনিভার্স কিন্তু তেমনই আমাদেরকে দেবে। এবার রিডিং শুরু করব। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো। দুটো কার্ড, তিনটে কার্ড একসাথে আসে, আমি নেবো না, আরেকটু সাফার করে নিই। Five of Wands, Seven of Swords, Queen of Pentacles, দেখলে আবারও পেন্টিকলস কিন্তু চলেই এলো, King of Swords, Wheel of Fortune, and bottom of the deck Eight of, দুটো কার্ড চলে এসেছে, Ten of Pentacles, Eight of Pentacles। আমি বলেইছিলাম যে তোমাদের উপরে প্রচুর রেসপন্সিবিলিটি, এবং তোমরা নিজের ফ্যামিলিদেরকে ফুলফিল, তাদের যে নিডসগুলো রয়েছে সেগুলোকে ফুলফিল করার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করছো, কিন্তু যতটা হার্ডওয়ার্ক করছো ততটা আর্নিং হচ্ছে না। তো তোমরা তোমাদের জার্নিতে এখন বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছো, নিজেদের সাথে প্রচুর লড়াই করছো, এবং তোমাদের জীবনে কিন্তু প্রচুর লোকের ইনভলভ রয়েছে। এই লড়াই এরকম নয় যে মার দাঙ্গা কাটাকাটি, সেটা নয়, এরকম ব্যাপার নয়, কিন্তু হ্যাঁ একটা অ্যাগ্রেশন রয়েছে। সবাই তোমার কাছে ডিমান্ড করছে যে কেন পূরণ হচ্ছে না, কিভাবে পূরণ হবে। তুমি সবকিছু থেকে মানে সবকিছুকে স্পিডলি পূরণ করতে চাচ্ছ, ঠিক আছে, সবকিছুকে স্পিডলি পূরণ করতে চাচ্ছ, বাট পাচ্ছ না। তো পেছন দিকে বারবার করে তাকাচ্ছ যে কি হচ্ছে না হচ্ছে, এবং তোমাদের জীবনে এমন কোনো মহিলা রয়েছেন যিনি খুব ইকোনমিক্যালি, থাকে না একটা পয়সার খুব খিদা, যে আমার টাকা চাই 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 সবসময়। তো এরকম একজন ডিমান্ডিং লেডি তোমাদের জীবনে রয়েছে, সে মা হতে পারে, ওয়াইফ হতে পারে, বোন হতে পারে, বান্ধবী হতে পারে, যে কেউ হতে পারে। তো এরকম একজন লেডি তোমাদের জীবনে রয়েছেন, এবং তার সাথে কিন্তু তোমার একটা
আর্গুমেন্টও চলছে। তো এই হচ্ছে সিনারিও। জীবনের যাত্রায় তোমরা কোথায় দাঁড়িয়ে আছো, তোমরা সাফার করছো। অবস্টেকল কি, অবস্টেকল বুঝতে পারছো না যে কি করে হ্যান্ডেল করা উচিত। কিং অফ সোয়ার্ডসে ক্লিয়ারিফাই করো প্লিজ ডিভাইন, ক্লিয়ারিফাই কিং অফ সোয়ার্ডস। জাগলিং করছো, কনফিউশনে আছে দ্য এমপ্রেস। কিভাবে তাকে খুশি করবে বা নিজে খুশি হবে সেই নিয়ে কিন্তু তোমরা কিন্তু খুব ব্যস্ত এবং কনফিউশনে আছো। একই সাথে সিমিলারলি দুটো লেডির লাইফে আছে, একজন ইকোনমিক্যালি তোমার উপর ডিপেন্ডেন্ট, আরেকজন নিজেই সেলফ ডিপেন্ডেন্ট। ঠিক আছে, সেলফ নিজের পায়ে নিজেই দাঁড়ানো, এবং সেই মহিলার কিন্তু এরকম পয়সা নিয়ে কোনো ডিমান্ডিং নেচার নেই। তো এই দুটো মহিলার মধ্যে তুমি কিন্তু একটা কনফিউশনে রয়েছো যে আর কত দেব। এই খেলা সময়ের খেলা, সময়ের বাইরে কিন্তু কিছু হচ্ছে না। ঠিক আছে, তো সময়ের অপেক্ষা তোমাকে করতে হবে, একই সাথে সময়কে ঘোরাতে হবে। হুইল অফ ফরচুনকে ক্লারিফাই করো প্লিজ ডিভাইন, ক্লারিফাই হুইল অফ ফরচুন, হুইল অফ ফরচুন ক্লারিফাই। The Chariot, Six of Wands with Knight of Wands। দেখো সময় তো ঘোরাবেই, সময় কালচক্র, সময়ের মতন ঘুরবেই, কিন্তু তোমাকে যদি ভিক্টরি পেতে হয়, গাইডেন্স কিন্তু এটাই, মানে আউটকাম বা গাইডেন্স যেটাই বলো, এটাই কিন্তু বলছে যে লড়াইটা তোমাকেই লড়তে হবে এবং প্রয়োজনে অনেক কিছু জীবনে ছেড়ে দিতে হবে, তবে গিয়েই কিন্তু তুমি ভিক্টরি লাভ করবে। ভিক্টরি তোমার আছে, তুমি যে এই যে ইকোনমিক্যালি সাফার করছো, আজকে তুমি তোমার জার্নিতে কোথায় সব কিছু থেকে ভাগার চেষ্টা করছো, বারবার পেছন থেকে দেখছো, স্পেশালি এই লেডি থেকে ভাগার চেষ্টা করছো, কারণ ইনি প্রচণ্ড ইকোনমিক্যালি ডিমান্ডিং নেচারের, যে আমার মানে সব কিছুতে মানুষের অনেক কিছু নিয়ে খিদা থাকে, তো ওনার পয়সা নিয়ে সব থেকে বেশি খিদা, টাকা পয়সাতে সব থেকে বেশি খিদে, এবং তার ডিমান্ড পূরণ করার জন্য কিন্তু তুমি স্পিডে যেতে চাচ্ছ এবং পেছন ফিরে দেখছো যে আর কত দেব, দিতে দিতে একবার তো বুঝুক যে আমার কাছে এই মুহূর্তে নেই। তো সেই জায়গাগুলোতে জাগলিং করছো, কিন্তু কি করে বেরোবে? এটা কি শুধু সময়ের ফেরা নয়, এটা শুধু সময়ের খেলা নয়। সময় তো খারাপ সময় আনে, কারণ যাতে তোমরা অ্যাকশন নিতে শিখে যাও যে আমাকে কি করতে হবে। বলছে অ্যাটাচমেন্টকে ছাড়ো, নিজের স্টেপ নাও, প্রয়োজনে নিজে যেখানে রয়েছো সেই জায়গা তোমাকে চেঞ্জ করতে হবে। আরেকটা কথা বলবো তোমাদের, তোমরা শিব পূজা বা শিব মন্দিরে জল ঢালতে পারো অন্তত প্রতি সোমবার। ঠিক আছে, প্রতি সোমবার তোমরা শিব মন্দিরে জল ঢালো, ভোলে বাবার কৃপা কিন্তু তোমাদের উপরে আছে, মহাদেবের কৃপা তোমাদের উপরে আছে। তো শিব মন্দিরে তোমরা জল ঢালো, তাহলে দেখবে এই রাস্তাটা আরও একটু সহজ হয়ে যাবে। এবং অ্যাকশন অবশ্যই নাও, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে লড়াই করে ভেগে আর্গুমেন্ট করে কিছু হবে না। ডিভাইন বলছে যদি অ্যাকশন নাও, নিজের জায়গা যদি চেঞ্জ করতে হয় করো, এবং জায়গা চেঞ্জ করারই গাইডেন্স আসছে, তবে গিয়ে তোমাদের এই সমস্ত সিচুয়েশন এবং আজকে যে কারেন্ট সিচুয়েশনে তোমরা জাগলিং করছো নিজের পরিবার নিয়ে, নিজের হার্ডওয়ার্ক নিয়ে, টাকা পয়সা নিয়ে, সেই সব কিছুতে তোমার কিন্তু ভিক্টরি আছে। গাইডেন্স দাও প্লিজ ডিভাইন। আর কি অ্যাডভাইস দিতে চাও আমার ভিউয়ার্সদেরকে, কি করে এই জার্নি থেকে একটু ইজি ওয়েতে যাবে? প্লিজ ডিভাইন অ্যাডভাইস কি দিতে চাও? আমরা ট্যারো থেকেও দেখবো, গীতা কার্ড থেকেও দেখবো। ঠিক আছে, 5 of Cups, Page of Cups, 6 of Swords। বলছে ফ্যামিলি থেকে একটু হলেও ডিটাচ তোমাকে হতেই হবে, ফ্যামিলি থেকে একটু হলেও তোমাকে ডিটাচ হতেই হবে, এবং ছোটো মোটো যাই অফার আসুক না কেন সেটাকে গ্র্যাব করতে হবে। শুধু ইমোশনালি দাঁড়িয়ে থেকে ভাবলে চলবে না যে আমার কি হয়ে গেল, কি পেছনের থেকেও যে অফার আসতে পারে, অপরচুনিটি আসতে পারে, সেটাকেও দেখতে হবে। ইমোশনালি দাঁড়িয়ে থাকলে কিন্তু হবে না। ঠিক আছে, এবার আমরা গীতা কার্ড থেকেও একবার দেখে নেব। প্লিজ ডিভাইন কি গাইডেন্স দিতে চাও আমার ভিউয়ার্সদেরকে? প্লিজ ডিভাইন কি গাইডেন্স দিতে চাও আমার ভিউয়ার্সদেরকে? রেসপেক্টফুল, নিজেকে সম্মান করো, সবকিছু হাত পেতে চাইতে যেও না, তাহলে পরে কিছুই থাকবে না। রেসপেক্টফুল মানে যেখানে নেই সেখানে আমার
দাঁড়িয়ে থেকে লাভ নেই, ঠিক আছে? নিজের রেসপেক্ট, নিজের উপরে কনফিডেন্স থাকতে হবে এবং সেই মতন অ্যাকশন নিতে লাগবে। এনথুজিয়াম, ফাইট করো, অ্যাকশন নাও। দাঁড়িয়ে থেকে, যেটা আগেও ট্যারো কার্ডের মাধ্যমে এসেছিল, যে দাঁড়িয়ে থেকে ভেবে নিয়ে যে সময় কবে ঘুরবে সেটার অপেক্ষায় না করে নিজের সময় নিজেকে ঘোরাও, ঠিক আছে? সেই মতন অ্যাকশন নাও যে আমার কি প্রয়োজনে জায়গা চেঞ্জ করতে হলে চেঞ্জ করো, লোককে চেঞ্জ করতে হলে লোক চেঞ্জ করো, ঠিক আছে? কিছুটা ডিট্যাচমেন্ট তোমাকে হতেই হবে। মোহমায়া আটকে থেকে নিজের ক্যারিয়ারকে ডিস্ট্রাক্ট করে বা নিজের এই প্রবলেমকে আরও বাড়িয়ে কোনো লাভ নেই। তোমরা যেভাবে ভাবছো যে না আমি এখান থেকে চলে গেলে আমার ফ্যামিলির কী হবে, অমুক হবে, কিছুই হবে না। ও যিনি দিয়েছেন তিনি কিন্তু ঠিকই দেখে রাখবেন। তো আমাদের খারাপ সময় বা এরকম স্ট্রাগলিং সিচুয়েশন এই কারণেই আসে যাতে আমরা সিচুয়েশনের সাথে ডিল করতে শিখে যাই, ফাইট করতে শিখে যাই এবং নিজের আত্মসম্মান, নিজেকে নিজে সম্মান করতে শিখে যাই। নিজের উপরে কনফিডেন্স তৈরি হয়ে যায় যে না আমরা পারি, আমরা সব কিছুই পারি। তো ডিভাইন কিন্তু এটাই বলছে, ট্যারোতেও সেটা এসেছিল এবং ভগবদ্গীতা কার্ডেও কিন্তু এটাই তোমাদের জন্য অ্যাডভাইস, যে নিজেকে সম্মান করো, অপরকেও সম্মান করো, নিজেরও কিন্তু সম্মান করো। নিজে যতক্ষণ নিজেকে সম্মান না করবে সামনে থেকে কোনো মানুষ দেবে না। এবং যেটা নেয় তার সাথে থাকো এবং অ্যাকশন নাও। এই মুহূর্তে তোমাদের ইকোনমিক্যালি যে সিচুয়েশন সেটা শুধুমাত্র ভেগে বা আর্গুমেন্ট করে বা কনফেস করে কিছু হবে না, বা শুধু হার্ডওয়ার্ক করেও কিছু হবে না। তার জন্য আরও অনেকগুলো অ্যাকশন নিতে হবে এবং ঈশ্বর কিন্তু তোমাদেরকে গাইড করছে, তো সেই গাইডেন্সটাকে ফলো করো। তো এটাই ছিল তোমাদের মানে আজকের রিডিং, যে তোমরা তোমাদের জার্নিতে এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছো এবং কি করা উচিত তোমাদের, সবটাই মোটামুটি ভিডিওতে বললাম। এরপরে আবারও ধীরে ধীরে এগুলো নিয়ে রিডিং হবে, এনার্জি চেঞ্জ হতেই থাকে। তো এই মুহূর্তে এই গাইডেন্স ফলো করে নিজের কেরিয়ারের দিকে এগোও, ভালো থাকো, পজিটিভ ভাবো, পজিটিভভাবে চলো। ভিডিওকে প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশন অন করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।